আজকে কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি আমাদের চলার পথের পাথেয় আমাদের নীতি, আমাদের আদর্শ, আমাদের দর্শন, আমাদের সংস্কৃতি, আমাদের সম্প্রীতি, তাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবার জন্যই আমাদের এই প্রোগ্রাম। দেশ বাঁচাও গণতান্ত্রিক মঞ্চ 3টি জায়গায় পারমিশন চেয়েছিল এই প্রোগ্রাম করার জন্য। একটা হচ্ছে কালীঘাট মোড়, একটা মুক্তদল, আর একটা কোথায় দোলা, ফায়ার স্টেশনের অপোজিটে। কিন্তু তাদের পারমিশন দেওয়া হয়নি। তখন আমি ভাবলাম, ছোট্টবেলা থেকে আমাদের হাতে খড়ি যখন থেকে হয়েছে, তখন থেকে রবীন্দ্র নজরুল এইসব জয়ন্তী, গান্ধীজি বলুন, নেতাজি বলুন, ভগৎ সিং বলুন, আমরা পালন করে আসি। তো আজকে এমন কি ঘটলো যে রবীন্দ্র জয়ন্তী পালন করার পারমিশনও নেই। তখন আমি ভাবলাম, আমার এখানে অনেকটা জায়গা আছে আমার অফিসের সামনে, যেটা আজকের নয়, চিরকালই এটা আছে, তো এইখানে বসে কেন হতে পারে না, সেইটা ভেবেই আজকে সকালবেলা 2টো চৌকি কিনলাম। সব ডেকোরেটরদের মানা করে দিয়েছে যাতে কেউ কোনো চৌকি টৌকি না দেয়, প্যান্ডেল না করে। এগুলো যা দেখছেন সব আমরা নিজেরা করেছি। সকালে 2টো চৌকি কেনা হয়েছে, মাইকের বক্স থেকে শুরু করে আমরা নিজেরা অ্যারেঞ্জ করে নিয়েছি। টোটাল একটা স্বৈরাচার কণ্ঠকে স্তব্ধ করার একটা প্রচেষ্টা। দেখুন, আমরা প্রথম থেকেই বলেছি আমাদের নীতির লড়াই, নৈতিকতার লড়াই আজ থেকে শুরু হবে সন্ত্রাসের বিরুদ্ধে। ভোটে কি হয়েছে না হয়েছে আপনারা সবাই জানেন। আমি আগেও অনেকবার বলেছি, আজকে আমি রবি ঠাকুরের জন্মদিনে এসব অশুভ কথা বলতে চাই না। আমাদের শুভ শক্তির উদয় হোক এবং মানুষের মঙ্গল হোক। আমরা সবার মঙ্গল কামনা করে কথা নিশ্চয়ই বলবো। বিশ্বকবি আমাদের ভালোবাসার কথা শিখিয়েছেন, প্রেমের কথা শিখিয়েছেন, মাথা উঁচু করে দাঁড়ানোর কথা শুনিয়েছেন, আমি ভয় করব না, ভয় করব না গান গেয়েছেন, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে আরও আরও দাও প্রাণ শিখিয়েছেন। কবিগুরু আমাদের শিখিয়েছেন চিত্ত জেতা ভয় শূন্য, উচ্চ জেতা শির। কবিগুরু আমাদের শিখিয়েছেন বাংলার মাটি বাংলার জল। কবিগুরু আমাদের শিখিয়েছেন হেমর তীর্থ পূর্ণ চিত্তে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। কাজে এই সংস্কৃতিকেই আমরা রক্ষা করে চলব, এটাই আমাদের রক্ষা কবচ। আমি আজকের দিনে যারা এসছেন, বিশেষ করে সব বিশিষ্ট মানুষদের, এবং যারা ভয় পেয়েছেন তাদের আমি বলবো, আমি কিন্তু কাউকে রিকোয়েস্ট করা পছন্দ করি না। যার ইচ্ছে হবে মানসিকভাবে, নীতিগতভাবে, তারা নিজেদের মাটির টানে, শিকড়ের টানে তারা একত্রিত হবে, এটা আমি বিশ্বাস রাখি। এবং তাই আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি অনেক অনেক প্রণাম, অভিনন্দন জানাচ্ছি। এবং কবিগুরুর এই জন্মদিন দিয়ে আমাদের যাত্রা হলো শুরু। ওগো কর্ণধার তোমারে করি নমস্কার, রাস্তাই আমাদের রাস্তা দেখাবে। আমি আজকে যে সন্ত্রাস চলছে বাংলার মামাটি মানুষের ওপরে, আমাদের কর্মীদের ওপরে লাগামহীন বলগাহীন সন্ত্রাস চলছে। এমনকি আমার বাড়িতে একটি মেয়ে থাকে, তপশিলি মেয়ে, তার বাড়িতে তার 92 বছরের বৃদ্ধা মাকেও সরিয়ে দিতে হয়েছে, কারণ বিজেপির উন্মত্ত তাণ্ডব বাহিনী সেখানে উপস্থিত হয়ে নতুন একটি গৃহবধূ এসছে, তাকে বলা হয়েছে তাকে নির্যাতন করা হবে। ভয়ে রাত 3টে তারা বাড়ি ছেড়ে চলে গেছে। অনেকের বাড়ির সামনেই হোলিগানিজম করছে, বেনো জল ঢুকে গেছে অনেক। যাদের না আছে তারা ড্রাঙ্ক অবস্থায়, এবং পুলিশ টোটাল সাইলেন্ট। আমি কিন্তু মনে রাখবেন 2011 জেতার পরে আমি কারোর ওপর কোনো অত্যাচার করতে দিইনি। এবং আমি নিজে, তখনকার তদানীন্তন চিফ মিনিস্টার ছিলেন বুদ্ধদেব বাবু,
আমার নিজের বুলেট প্রুফ কার্ডটা তার কাছে পাঠিয়ে দিয়েছিলাম এবং Z+ সিকিউরিটি দিয়েছিলাম। আর ওরা যেদিন থেকে জিতেছে সেই দিন রাত্রি থেকে আমাদের সব সিকিউরিটি উইথড্র করেছে। এমনকি গত পরশু দিন আমি অবাক হয়ে গেছি যখন দেখলাম আমার ফোন আসছে না, মেসেজ আসছে না, আর কেউ আমাকে ফোনও করছে না। তারপরে দেখলাম ইন্টারনেটটাই উইথড্র করে নিয়েছে। আরে আমাকে একটু 1 ঘন্টা আগে জানাতে পারতো। আমি তো চাই ওরা উইথড্র করুক, আমি ওদের দয়া নিতে চাই না, আমি কারো ক্ষমাভিক্ষে চাই না, আমি কারো সহানুভূতি চাই না। কারণ লড়াইটা আমরা জিতেছি, এটা মাথায় রাখবেন। আমাদের হারানো হয়েছে, এটাই অতীব সত্যি, আগামী দিন প্রমাণ হবে। দিল্লির অল ইন্ডিয়ার সব লিডাররা আমার সাথে যোগাযোগ করেছেন। আমি তাদের, সোনিয়াজি কথা বলেছেন, রাহুল গান্ধী কথা বলেছেন, খার্গেজি কথা বলেছেন, উদ্ধব ঠাকরে আমাদের মেসেজ পাঠিয়েছেন, তেজস্বী মেসেজ পাঠিয়েছেন, অখিলেশ নিজে এসে ঘুরে গেছেন। এছাড়াও হেমন্ত সোরেন থেকে শুরু করে কেউ বাকি নেই। কাজে আপনাদের, ইভেন অরবিন্দ বলেছে আমি নিজ জীবনে এত কষ্ট পাইনি যখন আমি নিজেও হেরেছি, এটা হারানো হয়েছে। আমি তাদের সকলকেই মিটিং থেকে কৃতজ্ঞতা জানাই। এবং আপনাদের কাছে একটা কথা বলি,